হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকে দেখিয়ে দিব কিভাবে আপনি ফ্রিতে একটা অ্যাপস ব্যবহার করে সুন্দরভাবে আপনার ডিসপ্লে ক্যাপচার করতে পারবেন এবং আপনি যে কোনো ধরনের লাইভ স্ট্রিম করতে পারবেন, স্ক্রিনশট নিতে পারবেন। আপনি এগুলো কাজ করবেন একদম ফ্রিতে। এমন একটা অ্যাপসের সাথে পরিচয় করে দিব। আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও। আপনি এই অ্যাপসটা হয়তোবা ইউজ করে থাকলেও থাকতে পারেন, কিন্তু সঠিক ব্যবহার না জানার কারণে সঠিকভাবে আপনি কাজ করতে পারতেছেন না, প্রফেশনালি ভিডিও করতে পারতেছেন না। সেক্ষেত্রে আমি বলবো আপনি ভিডিওটা স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। আমি সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি কীভাবে অ্যাপসটা ডাউনলোড করবেন এবং কিভাবে আপনি অ্যাপসটা সেটিং করে নেবেন সুন্দরভাবে, প্রফেশনালিভাবে ভিডিও করার জন্য অথবা লাইভ স্ট্রিম করার জন্য অথবা স্ক্রিনশট নেওয়ার জন্য। তো ভিউয়ার্স, কেউ ভিডিওটা স্কিপ করবে না, চলুন মূল ভিডিওতে চলে যাওয়া যাক। একটি কথা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমি একজন নতুন কন্টেন্ট ভিডিওটা, সেক্ষেত্রে ভিডিওটা শেষে একটা লাইক দিয়ে চলে যাবেন। তো ভিউয়ার্স, চলে আসলাম সরাসরি কম্পিউটার স্ক্রিনে। এসে আপনি যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করে নেবেন। আমি ক্রোম ব্রাউজারটা সিলেক্ট করলাম। করার পরে এখানে সার্চ বারে এসে আপনি সার্চ করবেন OBS স্টুডিও লিখে। তাই এখানে দেখেন আমি লিখতেছি OBS স্টুডিও লিখবেন। জাস্ট OBS লেখার পরে আপনি দেখতে পারবেন এখানে সাজেস্ট কিওয়ার্ড এসে যাবে, আপনি এখানে ক্লিক করে চলে যাবেন। এই দেখেন নিচে চলে আসছে, এটাকে ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম ইন্টারফেস আসবে। এরকম আপনি আবার এরকম আসার পরে জাস্ট প্রথমে যেই ওয়েবসাইটটা আসবে সেটাকে আপনি আবার ডাবল ক্লিক করে নেবেন। এই অ্যাপসটার এই প্রথমেই ডাবল ক্লিক করার পরে এখানে আপনি চলে আসবেন। এরকম থিম দেখতে পারবেন, আপনি সুন্দরভাবে ভিজিট করে নিতে পারবেন। এখানে যেহেতু আপনি উইন্ডোজের জন্য ডাউনলোড করবেন, সেক্ষেত্রে আপনি উইন্ডোজটা আগে সিলেক্ট করে নেবেন। উইন্ডোজটা সিলেক্ট করে নিয়ে দেখেন উপরে ডাউনলোড অপশন আছে, এখানে ডাউনলোডে ক্লিক করবেন। আবার ডাউনলোড ক্লিক করার পরে এরকম আসবে, এরকম ইন্টারফেস আসবে। ইন্টারফেস আসার পরে যেহেতু আপনার উইন্ডোজের ক্ষেত্রে, সেক্ষেত্রে আপনার কোনো কিছু করতে হবে না, ডিফল্ট আকারে এখানে ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করেন, তার বাম সাইডে এখানে দেখতে পারবেন এখানে পপ আপ SMS দেখাবে, দেখবেন এখানে ডাউনলোড হচ্ছে। তা আমার যেহেতু ডাউনলোড করাই আছে, সেক্ষেত্রে আমি আর ডাউনলোড করলাম না, আমি চলে যাচ্ছি কম্পিউটার স্ক্রিনে। তো চলে আসার পরে এরকম দেখবেন লোগো, এদের OBS এর লোগো এরকম। তো এখানে আপনি ডাবল ক্লিক করবেন, আবার জাস্ট ডাবল ক্লিক করার পরে লঞ্চ করে নেবেন অ্যাপসটা। এখানে যেহেতু আমার লঞ্চ করাই আছে এবং কি লাইভ স্ট্রিম করতেছি, আমি ভিডিও ক্যাপচার করতেছি, সেক্ষেত্রে আমার এগুলো ডিফল্ট আকারে রেখে দিলাম। আপনি মনে করেন এগুলো কিছু নাই, সেক্ষেত্রে আপনি এখানে দেখবেন এই যে প্রথমে সোর্সে এখানে এসে আপনি নিচে দেখবেন প্লাস আইকন আছে, এগুলো জুম ইন আউট করে নেবেন, যদি না দেখা যায় এরকম করে নেবেন। করে নেওয়ার পরে এখানে প্লাস আইকনে ক্লিক করবেন। এখানে একটা সোর্স সিলেক্ট করে নিতে হবে। আপনি এখানে জাস্ট ক্লিক করে এখানে দেখবেন ডিসপ্লে ক্যাপচার। আপনি যেহেতু ডিসপ্লে ক্যাপচার করব, সেই ক্ষেত্রে ডিসপ্লেটা দেখিয়ে দিচ্ছি। তো আপনি এখানে জাস্ট এখানে নামটা পরিবর্তন করতে পারবেন। আমি জাস্ট এইভাবে রেখে দিলাম, জাস্ট ওকে ক্লিক করলাম। ওকে ক্লিক করার পরে এখানে কাজ শেষ। এখন আপনার এই সোর্সটা সেটিং করতে হবে, কারণ এই ডিসপ্লেটা কতটুকু আপনি সাইজ রাখতে চান, এখানে আপনি সিলেক্ট করে ওকে করে দিবেন। তারপরে হচ্ছে স্ক্রিন, এখানে 2 নাম্বার কাজ হচ্ছে স্ক্রিনে। দেখেন স্ক্রিনে এখানে আপনি এই স্ক্রিন রেকর্ডিংটা কোথায় রাখতে চাচ্ছেন এরকম। তো আপনি এখানে স্ক্রিন রেকর্ডের নামটা দিয়ে দিবেন, এখানে যে কোনো একটা নাম দিয়ে দিতে পারেন। আমি রেখে দিলাম স্ক্রিন 2। রেখে দেওয়ার পরে জাস্ট এখানে কাজ শেষ। এখন আপনি সেটিংয়ে কাজ করতে হবে, এখানে কাজ শেষ মোটামুটি। তাই এখন আপনি সরাসরি চলে যাবেন সেটিংয়ে। তার আগে আপনি সেটিংয়ে চলে যাওয়ার আগে আপনি দেখে নেবেন যে আবারও সুন্দরভাবে, আমি যেহেতু রেকর্ডিং করা হচ্ছে সেটাকে আমি স্টপ করে দিচ্ছি। আমি সেটিংয়ে চলে যাচ্ছি। নেক্সটে চলে যাওয়ার পরে এরকম ইন্টারফেস শো করবে। তো এখানে কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে, আপনি কাজগুলো দেখে সুন্দরভাবে করে নেবেন। প্রথমে হচ্ছে আপনি যদি লাইভ স্ট্রিম করতে চান, সেক্ষেত্রে প্রথমে সেটিং করে নেবেন। আপনি ভিডিওগুলো কিভাবে আউটপুট করবেন সেগুলো এখানে এসে আউটপুটে এই যে রেকর্ডিং আছে, প্রথমে এই রেকর্ডিংয়ে এসে আপনি সুন্দরভাবে সেটিংগুলো করে নেবেন। এখানে কোন ফোল্ডারে রাখতে চান এরকম সকল কিছু এখানে সেটিং করে নেবেন। নেওয়ার পরে জাস্ট
তারপর আপনি এখানে দেখেন আরও অনেকগুলো অপশন আছে। অডিও, আপনি কী ধরনের অডিও আউটপুট করতে চান সেগুলো এখানে সিলেক্ট করে নেবেন। কীরকম সাউন্ড নিতে চান সেগুলো সব কিছু আপনি দেখলেই বুঝতে পারবেন সুন্দর একটা একটা করে। তবে আমি সাজেস্ট করব ডিফল্ট আকারে যেগুলো আছে এগুলো ডিফল্ট আকারেই থাকবে। তারপরে হচ্ছে ভিডিও, আপনি কী রেজুলেশনের ভিডিও চান এখানে আপনি সিলেক্ট করে নিতে হবে, কত সাইজ আপনি এটাকে এখানে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করা নেওয়ার পরে জাস্ট এখানে তারপরে আসবেন, এখানে মোটামুটি কাজ শেষ, এগুলো আর এরকম কিছু করতে হবে না, জাস্ট আপনি ক্লোজ করে দেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওবিএস সম্পর্কে কোনো কিছু জানার থাকলে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবেন।